টানা তৃতীয়বারের মতো ভারতে সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। এবারও ভোটের ফলাফল মোদীর পক্ষে গেলেও হারিয়েছেন অনেক ভোট। বিশেষ করে ভারতের কৃষি প্রধান অঞ্চলগুলোতে 2019 সালেও জয় জয়কার ছিল নরেন্দ্র মোদীর, কিন্তু সেসব দিন এখন শুধুই অতীত। কারণ এবারের ভোটের ফলাফল বলে দিচ্ছে কৃষকদের আস্থার জায়গা পুরোপুরি নষ্ট করে ফেলেছেন এই নেতা। কিন্তু কেন? এবারের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপির আসন নাটকীয়ভাবে কমেছে। 2019 সালের নির্বাচনে রাজ্যটির 48টি আসনের মধ্যে 23টি পেয়েছিল নরেন্দ্র মোদীর দল, আর সেবার বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছিল মোট 41টি আসন। তবে এবার সব মিলিয়ে 17টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে তারা। শুধু মহারাষ্ট্রই নয়, ভারতে কৃষিভিত্তিক বিভিন্ন অঞ্চলে এবার একই চিত্র দেখা গেছে। যেমন হরিয়ানা, ভারতের রুটির ঝুড়ি হিসেবে খ্যাত এই রাজ্যে 2019 সালে বিজেপি পেয়েছিল 10টি আসনের সবকটি। এবার সেখানে মাত্র 5টি আসন পেয়েছে তারা। কংগ্রেস পেয়েছে বাকি 5টি। পাঞ্জাবেও বিজেপির ভরাডুবি হয়েছে। এবারে লোকসভা নির্বাচনে রাজস্থানের 25টি আসনের মধ্যে মাত্র 14টি পেয়েছে তারা, অথচ 2019 সালের সবকটি আসন ছিল বিজেপির দখলে। এই রাজ্যের একটি আসনে এবার বিজেপিকে হারিয়েছেন সিপিআইএম এর প্রার্থী আমরারাম। কৃষকদের সমস্যাকে হাতিয়ার করে জয় পেয়েছেন এই কৃষক নেতা। রাজস্থানের ওই আসনে আগে কখনো জয়ের মুখ দেখেনি বাম দলটি। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের 65% বাসিন্দা কৃষিকাজের উপর নির্ভর করেন। সেখানে 80টি লোকসভা আসনের মধ্যে মাত্র 33টি জিতেছে বিজেপি। 2019 সালের নির্বাচনে সেখানে দলটি আসন পেয়েছিল 62টি। 2014 সালের নির্বাচনে পেয়েছিল আরও বেশি, 71টি আসন। এ নিয়ে পাঞ্জাবের কৃষি বিজ্ঞানী দেবিন্দর শর্মা বলেন, আপনি যদি ভোটের ফলের দিকে তাকান, স্পষ্ট দেখতে পাবেন গ্রাম এলাকায় বিজেপির খারাপ করার পেছনে একটা বড় কারণ হলো নরেন্দ্র মোদী ও তাঁর দল ঘিরে কৃষকদের অসন্তোষ। ভারতের সরকারি তথ্য বলছে 2018 থেকে 2022 সাল পর্যন্ত দেশটিতে 53,478 জন কৃষক আত্মহত্যা করেছেন। এর কারণ ছিল ঋণ, কৃষিকাজে নিম্ন মজুরি ও বিরূপ আবহাওয়া। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, মোদী সরকারের সময় এই সমস্যাগুলো আরো জটিল হয়েছে। ভারতের কৃষি খাতকে নিয়ন্ত্রণের জন্য 2020 সালে বিতর্কিত 3টি কৃষি আইন পাশ করেছিল মোদী সরকার। যদিও ওই আইন প্রণয়নের আগে কৃষকদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সরকারের ওই পদক্ষেপের বিরুদ্ধে সে বছর ব্যাপক আন্দোলন করেন কৃষকেরা। তাঁদের ভয় ছিল আইনগুলোর মাধ্যমে ভারতের কৃষি খাত কর্পোরেটদের হাতে চলে যাবে। ভারত সরকার কৃষকদের ব্যাপক আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ওই আইনগুলো বাতিল করেছিল। তবে এজন্য চড়া মূল্য দিতে হয়েছিল কৃষকদের। আন্দোলনকারীদের রাজধানী নয়াদিল্লি অভিমুখে যাত্রা বন্ধ করতে মহাসড়কে ব্যারিকেড দিয়ে অনেক কৃষককে গ্রেপ্তার করা হয়েছিল। এমনকি নিরস্ত্র কৃষকদের উপর গুলি ছুটতেও পিছপা হয়নি পুলিশ। বিশেষজ্ঞরা মনে করেন, বিতর্কিত ওইসব আইন বিরোধী আন্দোলনই কৃষকদের রাজনীতির দিকে ঠেলে দিয়েছে। দেবিন্দর বলেন, পাঞ্জাবে কৃষি জমির উৎপাদনশীলতা কমে যাওয়ার মতো সমস্যার মুখে পড়েছেন কৃষকেরা। পাঞ্জাব ও হরিয়ানার মতো রাজ্যে বিক্ষুব্ধ কৃষকেরা এবারের লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। অনেক গ্রামে দলটির প্রার্থীদের ঢুকতেও দেওয়া হয়নি। বিষয়টি স্বীকার করেছেন বিজেপি নেতা বিনীত কাউর। পাঞ্জাবের পাতিয়ালা থেকে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন তিনি। তার মতে, পাঞ্জাবে নির্বাচনটি হয়েছিল কৃষক ও বিজেপির মধ্যে।